রব্বুল আলামিন বলেন فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا আল্লাহ রব্বুল আলামিন বলেন ও আমার বান্দারা শুনে রাখো ও আমার ঈমানদাররা তোমরা কখন ঈমানদার হবা আর ঈমানদার হওয়ার পরে কোন রাস্তায় চললে তোমরা আমার জান্নাত পাবা তোমরা হেদায়েত পাবা ওই রাস্তা অনুসরণ করার জন্য আমি আল্লাহ বলছি فإن آمنوا بمثل ما آمنتم به তোমরা ওই লোকদের মতো ঈমান আনো অর্থাৎ ওই লোক বলতে তাফসীরে ব্যাখ্যা লিখেছেন فإن آمنوا بمثل ما آمنتم به آمنتم দ্বারা সাহাবায়ে কেরাম উদ্দেশ্য তোমরা সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا তাহলে তোমরা হেদায়েতের রাস্তা পেয়ে যাবে তাহলে তোমরা সরল সঠিক পথে তোমরা চলতে পারবে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য আয়াত তিনি কোরআনে কারীমের মধ্যে নাযিল করে দিয়েছেন যেগুলো আমি উল্লেখ করে রেখে দিয়েছি সময় সংক্ষেপের কারণে আলোচনা করতে গেলে প্রতিবার লম্বা হয়ে যায় তাই সময় সংক্ষেপের জন্য একটি আয়াতে জড়িত হিসেবে প্রদান করলাম আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাযালু তা'ifatun মিন উম্মতি মানসুরিনা আলাল হক লা ইয়াদুরুহুম মান খালাফাহুম হাত্তা তাকুম আস-সাআহ ওয়া হিয়া উম্মাতুনা তোমরা শুনে রাখো আমি চলে গেছি তোমাদের তোমরা পেরেশানি করো না আমাকে অনুসরণ করার জন্য আমি তোমাদেরকে রেখে দিয়েছি লা তাযালু তা'ifatun মিন উম্মতি আমি আমার উম্মতের মধ্য থেকে এমন একটি দলকে আমি রেখে দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে টিকিয়ে রাখেন লা তাযালু তা'ifatun মিন উম্মতি মানসুরিনা আলাল হক যারা আল্লাহ তাআলা থেকে প্রদত্ত সাহায্যকারী হবে যাদেরকে তারা কখনোই তারা গুমরাহী হবে না লা ইয়াদুরুহুম মান খালাফাহুম যাদেরকে কোনো গুমরাহী ব্যক্তি যাদেরকে পিছপা করতে পারবে না হাত্তা তাকুম আস-সাআহ ওই লোকটা কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ আমার আল্লাহ ওদেরকে টিকিয়ে রাখবে সুতরাং আমার উম্মতের জন্য ভয় পেও না যে আমি মারা যাচ্ছি তোমরা যত কার অনুসরণ করবে তোমরা সঠিক ইসলামের রাস্তা তোমরা করতে পারবা সেজন্য আমি আমার সাহাবায়ে কেরাম এবং জুড়ে জুড়ে ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আমি আমার উদ্দেশ্য ইসলামে কেরামদেরকে রেখেলাম ওই আমার উম্মতরা তোমরা যদি তাদেরকে অনুসরণ করো তোমাদেরকে কিয়ামত পর্যন্ত কোনো জালেমের জুলুম কোনো অত্যাচারের তোমাদেরকে হেদায়েতের রাস্তা দিয়ে পিছপা করতে পারবে না তোমাদেরকে গুমরাহী করতে পারবে না সুতরাং তোমরা যদি হেদায়েতের পথে চলতে থাকো তাহলে একমাত্র উপায় পদ্ধতি হচ্ছে আমার সাহাবায়ে কেরামের পথেই তোমরা অনুসরণ করতে হবে আমার উম্মতের উলামায়ে কেরামের পথেই তোমরা অনুসরণ করতে হবে তাহলে তোমরা সঠিক পথে তোমরা পরিচালনা করতে পারবে তো আল্লাহ হাবিব আমরা একটা জেনে রাখি যে হাদিস এখন আমাদের দেশের মধ্যে দুইটা ফেরকা ওরা তৈরি হয়েছে আহলে কোরআন আরেকটার নাম আহলে হাদিস তারা বলে আহলে কোরআন বলে তারা কোরআন সব মানে তারা কোরআনে যা পায় তাই তারা মানে এর বাইরে যা পায় না তারা মানে আর আহলে হাদিস বলে যে তারা যা হাদিসে পায় তা তারা মানে যারা তারা হাদিসে পায় না তা তারা মানে না সুতরাং গভীর মনোযোগ দিয়ে বুঝেন যারা এখানে উপস্থিত আছেন আর যারা বাহিরে আছেন কান পেতে শ্রবণ করে আজকে শুনেন যে হাদিস কি আর সুন্নাহ কি আহলে সুন্নাহ কারা আহলে হাদিস কারা আহলে হক কারা আহলে বাতিল কারা হাদিস বলা হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা অর্থাৎ আমরা যে কথা বলি এটাকে আরবি ভাষায় কালাম হাদিস অর্থাৎ কথাকে আরবি ভাষায় কালাম বলা হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে আরবি ভাষায় হাদিস বলা হয় এখন বোঝা উচিত সমস্ত হাদিস আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন এবং তিনি নিজে থেকে যত কথা বলেছেন প্রয়োজনীয় অপ্রয়োজনীয় যত কথা বলেছেন সমস্ত কথাই কি হাদিস বুঝতে হবে হাদিস আর সুন্নাহ কিন্তু এক না হাদিস মানে হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাই মুখ থেকে বের করেছেন যে কথা যে বাক্য তিনি বের করেছেন ওটাকে হাদিস বলা হয় আর সুন্নাহ এক না সুন্নাহ হচ্ছে যেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফলো করেছেন এবং
অনেক মাশাআল্লাহ যে কি পায়ে জুতা ছাড়া অনেক সুন্দরভাবে আমরা ইবাদত করতে পারি। কিন্তু ওই সময় তো মসজিদ ছিল না, ওই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে জুতা পরে নামাজ পড়তেন। তাহলে আলে হাদিস বন্ধুরা কি পায়ে জুতা পরে নামাজ পড়তে পারবেন? ওনারা কি দলিল দিতে পারবে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জুতা পরে নামাজ পড়েছেন, তাহলে আমরাও করব? তাহলে এটা তো ভুল করে ছাড়া আর কিছুই না। উনি কেন জুতা পরে নামাজ পড়েছেন এটাও বোঝা উচিত। শুধু হাদিসে আসছে, শুধু তিনি বলছেন এগুলো আসছে, তিনি কেন বলছেন এটা না বুঝে যদি আমরা আমল করি এটা কিন্তু গুমরাহি ছাড়া আর কোনো কিছুই না। তিনি কেন বলেছেন এটার গভীর জ্ঞানে আমাদেরকে যেতে হবে, এটার কারণ আমাদেরকে খুঁজে বের করতে হবে। এজন্যই বলি যে প্রত্যেক হাদিসকে মানা যাবে না, প্রত্যেক সুন্নাহকে মানতে হবে। তাহলে প্রত্যেক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম তিনি পূর্বে এই জুতা পরে নামাজ পড়েছেন, এখন যেরকম জুতা পরে নামাজ পড়া যায় না, সেরকম অনেক হাদিস রয়েছে। যেমন এমন হাদিস রয়েছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টি বিবাহ করেছেন? যে 11টি বিবাহ করেছেন। তাহলে আমাদের উম্মতের জন্য কি 11টি বিবাহ করা যায়? আপনারা কি বলেন যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন খালিসাতান মিন দুনিল্লাহ। হে নবী এটা একমাত্র আপনার বিশুদ্ধ, একমাত্র এটা বৈধতা আমি আল্লাহ আপনাকে দিয়েছি। এই 11 বিবাহের বৈধতা আমি আপনাকে দিয়েছি। আমার বান্দাদের আপনার উম্মতের কারো একাধিক বিবাহ করা চারের অধিক একাধিক বিবাহ কি করে কিনা বৈধ না। তাহলে আপনারা যে বলেন আমরা হাদিসে যা পাই তাই মানি, তাহলে আপনারা এটা মানেন 11 বিবাহ কি আপনারা জায়েজ বলেন? তাহলে আপনারাই তো বলেন হাদিস মানেন, আবার আপনারাই হাদিস বাদ দিতেছেন। আবার বলেন যে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা ওরা ইমাম আবু হানিফাকে বলে, আরে আমরা আবু হানিফাকে মানি না, আমরা আল্লাহ রাসূলের সুন্নাতকে মানি। আবু হানিফার কি এক নয়, আবু হানিফার প্রত্যেকটা মাসআলা হানাফি মাযহাবের মধ্যে 8টি উসুল রয়েছে, যে 8টি উসুলের বাইরে গিয়ে হানাফি মাযহাব কোনো হাদিসকে তারা গ্রহণ করে না। বলতে হবে ওনারা সহিহ শুদ্ধতার ব্যাপারে হানাফি মাযহাবের মতো কঠোর কোনো মাযহাব মানা হয় নাই। হানাফি মাযহাব জগৎ থেকে যে মনে করেন কোরআনে কারিমের মধ্যে একটা বিধান এসেছে, এই বিধানটা যদি দেখে যে এটার কোনো সাইড ইফেক্ট আছে কিনা, যে এই বিধানটা যদি আবার হাদিসের মধ্যে নিষেধ আছে কিনা। হানাফি মাযহাবের মধ্যে ওনারা এমন হাদিস গ্রহণ করেছেন যে হাদিস এর মধ্যে যদি কোনো সমস্যা এসে যায়, অর্থাৎ এই হাদিসটার মধ্যে দ্বিমত রয়েছে, অর্থাৎ এই হাদিসে পালন করলে আবার কোরআনে কারিমের মধ্যে এটা পালন করার কথা বলা হয়েছে, হাদিসের মধ্যে আবার এর বিপরীত এসেছে, এরকম কোনো আয়াত দ্বারাও হানাফি মাযহাব কোনো মাসালা ওনারা গ্রহণ করেন নাই। তাহলে বুঝতে হবে হানাফি মাযহাব সমস্ত হাদিসকে ওনারা প্রত্যাখ্যান করে না, বরং আল্লাহ রাসূলের সুন্নাহকে ওরা মেনে ওরা আহলে সুন্নাত ওয়াল জামাত ওরা হানাফি মাযহাবকে অনুসরণ করে কিভাবে আল্লাহ রাসূলের সুন্নাহ মেনে। তাহলে হাদিসকে অস্বীকার কিন্তু হানাফি মাযহাব করে না, বরং আপনারা হাদিসকে অমান্য করেন। সমস্ত হাদিস যেভাবে মানা যায় না, সমস্ত হাদিসকে আপনারা কি দলিল হিসেবে ব্যবহার করতে পারবেন না। কারণ অনেক হাদিস আল্লাহর হাবিব আমি আগেই বলেছি যে কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে কথাই বের হয়েছে ওইটাই হাদিস, আর সুন্নাহ হচ্ছে যেটাকে পালন করার জন্য তিনি নিজে পালন করেছেন এবং সাহাবায়ে কেরামকে পালন করার জন্য নির্দেশ দিয়েছেন, ওইটাই হচ্ছে সুন্নাহ। দেখুন বুঝার বিষয় হচ্ছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করতেন, তিনি তা শুনে তা জেনে আমাদেরকে বলতেন। এবং কুরআন এবং ইসলামের প্রতি সঠিক চলার জন্য তিনটা জিনিস রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। একটা হচ্ছে কুরআন, আরেকটা হচ্ছে রিজালুল্লাহ। এক হচ্ছে কুরআন, আরেকটা হচ্ছে রিজালুল্লাহ। এবং রিজালুল্লাহ কারা? নবীগণ, আম্বিয়াগণ, রাসূলগণ, এরপরে তো মানা নাই। ওনাদের পরে কারা আছে? সাহাবায়ে কেরাম পর চলে গিয়েছেন। ওনাদের পরে আছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে কি আমি নাই ঠিক আছে, আমার উপরে তোমাদের প্রশ্ন করে দিলাম, আমার উম্মতের কি আলেমদেরকে। এখন